আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, সকাল থেকে ব্লগ শুরু করলাম। আমি খুবই কষ্টে আছি। কি কষ্টে আছি বলবো। এক, সকালে রুটি বানাইছিলাম, দুই মেয়েকে। তাসলিম রুটি খাইছে, তাইফা পরোটা খাইছে। হঠাৎ করে জ্বর অনেক বেড়ে গেছে, সারা রাত তিনি ঘুমাইতে পারি না। রুটি বানাইছিলাম, বেশি হয়ে গেছে। এদিকে তাইফা পড়তেছে। থাক, তাসলিম খুবই অসুস্থ। আপনারা দেখছেন যে তাসলিমের জ্বর আসছে। তো রাতে যে হঠাৎ করে এত বেড়ে যাবে আমি জানি না, ভিডিও শেষ করতে পারি না। তারপরে রাতে ডাক্তার দেখাইছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছে। ভাবছিলাম অ্যান্টিবায়োটিক লাগবে না, না পায় কমে যাবে। অ্যান্টিবায়োটিক দিচ্ছে, রাতে খাওয়াই দিছি, সকালে রুটি বানিয়ে খাওয়াই দিছি। শুয়ে আছে, একটু ফ্রেশ হোক, তারপরে দেখি আমাদের কি অবস্থা। সব ফুলে অন্যরকম অবস্থা। তো এখানে হচ্ছে আমি কালকে বাড়ি থেকে কচু কাটি আনছিলাম, আমার বাড়ি থেকে। এই কচুগুলা কিনতে গেলে শহরে 60 টাকা লাগতো, এক মুঠা 20 টাকা করে বেচছে। তাও বড় বড়, এগুলো একদম ছোট ছোট আমি নিজের হাতে কাটি কাটি আনছি, একদম আগা আগা। এর ভিতরে কোনো ইয়ে নাই, পাতাগুলো খাওয়া যাবে। এগুলো খাইলে চোখের জন্য ভালো। তাইফা তো খাবে না, তাসনিম আর আমি খাবো আর কি। হচ্ছে ঘুটে বাগার দিব। এই যে ছোট ছোট যেগুলো আছে এগুলো কাটবো না, এই ছোট ছোট এগুলো। আমি একা একা বসছিলাম না, এরপরে আয়া ম্যাম বলছি যে সবাই তো দুইজন দুইজন করে বসছে, কেউ কেউ তিনজনে বসছে। এবার ম্যাম বলছে যে তোমরা আজকে তোমাদের বন্ধুর ইন্ট্রোডিউস দিবা, মানে পরিচয় দিবে, তোমার বন্ধু কি করে, নাইস টু মিট এগুলা। হ্যাঁ, এবার আমি তো একা বসছি, এবার সবাই বলছে। এবার একটা ছিল একা বসছে, একটা ছিল একা বসে নাই, একটা বেঞ্চে তিনজন বসছে, দুজন গেছে আর একজন যায় নাই। ওই ছেলেটার সাথে আমারে দিছে, ওই ছেলেটার নাম আবিদ। ভালো হয়েছে, ওই ছেলেটার আমার ফ্রেন্ড বানাইছে। ক্ষণিকের জন্য, এটা শুধুমাত্র পড়া বলার জন্য, বুঝছো? এইগুলো হচ্ছে এভাবে ধুয়ে বাগার দিব। গ্রামে বাড়ি করলে কত উপকার, দেখছেন? ফ্রি ফ্রি শাক খাইয়ে, আলহামদুলিল্লাহ। এগুলো কে দিছে? এগুলো আমাদের জমির পাশে হইছে, ওগুলো আমরা তুলে নিয়ে আসি। চুরি করে, চুরি করে। এগুলো গ্রামের মানুষ খায় না তো। কালকে আমি এগুলা কাটি কাটি আনি, এর যে এখন সবাই চলে যাইছে। কিয়ে কাটেন আমি কচু কাটি এবারকার কোনো এগান্নি খাইবে, এত ছোট্ট ছোট্ট এগান্নি খাবেন, বড্ডা বড্ডা গুণ নেন না, ছোট গুণে উপকার বেশি। ছোট গুণ খাইলে চোখে জ্যোতি বাড়বো। ভাই কি একটু জায়গায় আছি না ভাই, অন্য গায়ে নাই, বাইরে পরে দেখাবো। আমার মেয়ে এত অসুস্থ আর জীবনেও হয় না, এই ফার্স্ট টাইম। আমি চিন্তা করতে করতে মরি যাই। এক চিন্তা, আমার ঠ্যাংকে সোজা করো। এক চিন্তা তো বাড়ির চিন্তা, এক চিন্তা তো টাকার চিন্তা, এর ভিতর যোগ হয়েছে আমার মেয়ের চিন্তা। কিন্তু আমার সব কিছু চিন্তা আমাকে আক্রান্ত করতে পারে না, কিন্তু মেয়ে নিয়ে চিন্তা করলে দুর্বল হয়ে যায়। তুমি খালি তোমার মেয়ে নিয়ে চিন্তা করো, আমার একটু চিন্তা করো। তুই কি আমার পরের মেয়ে নি? তুই আমার মেয়ে না, তুই কি পরের মেয়ে নি? তাহলে তুমি কেন বলো যে এখন ভাই অসুস্থ, ভাইকে নিয়ে চিন্তা করছি। যখন তুই অসুস্থ থাকস তোর নিয়ে চিন্তা করি। মানে আমি কি বলছি ভাইকে নিয়ে চিন্তা করছি? আমি তো বলছি আমার মেয়েকে নিয়ে চিন্তা করছি। আমি অসুস্থ থাকলে আমাকে নিয়ে চিন্তা করো। না, তোর আব্বাই চিন্তা করে খালি। আচ্ছা, আমি আল্লাহ যাতে অসুস্থ না হই। তুমি আমার একটা থাপ্পড় দিতে লাগছিল না? এখন তোর কেউ সিধি বাড়ি দিতাম।
কাছে আই না। ওয়াও, কত সুন্দর করে কাটা যায়। আমিও কাটবো, প্লিজ একটু দাও। কাট, মেয়ে কেমনে মানুষ কাটি? কেমনে কাটে, কাটা শিখ। আরে জিজ্ঞা কেমনে কাটে, কাটবো আবার। ছোট ছোট করি না, বড় বড় কাটো, এগুলো এগুলো গলি যাবে। কত মজা কাটতে। তাই এর চেয়ে কোনো কাটা লাগবে না। আমি কাটবো, যাও তুমি। হুম? তুমি যাও, আমি কাটবো। আর পড়ালেখা করবে কে? তুমি করি দাও রান্না। পড়ালেখা আমি করবো, রান্না তুমি করবা? হ্যাঁ, আমার ওগুলো এরকম না না। ওটা মাঝখান দিয়ে কাটি, ওইভাবে না, লম্বা করে কাটলে সারবে। হুম। আমি নাকি পড়ালেখা করবো আর সে নাকি কাজ করবে, দেখছেন? মজা কাটতে, তুমি কাটলে সুন্দর করে কাটতে পারো। সবগুলো শাক কুটে নিলাম। তেমন একটা ময়লা নাই, তিনবার ধুইছি। পৃথিবীর বুকে সব থেকে ন্যাচারাল শাক যদি থাকে এটা আছে, বিশেষ করে হরমোনিন যুক্ত বাংলাদেশের জন্য। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। কতগুলো শাক কতটুকু হয়ে গেছে সান। কাঁচামরিচ দিছি, একটু পেঁয়াজ দিই, তাহলে এটা স্বাদ লাগবে বেশি। কচুর শাক কি দিয়ে বাগার দিব জানেন? বড় বড় চিংড়ি মাছ নামাই নিয়েছি, এখান থেকে কচুর শাক রান্না করি। আর তাসলিমের পছন্দের তেলাপিয়া মাছ, তাসলিম যদি পছন্দ না খায়। যাবা তুমি স্কুলে? হ্যাঁ। যাইও না, যে ভাই অসুস্থ। ভাই বান্ধবী আসছে, থাকবে না। ভাই বান্ধবী আসবে না তো। কেন? তুমি থাকিও বাদ কাছে। চিংড়ি মাছ এগুলো কি বড়, চোখ এত বড় কেন? ক্যামেরা সুন্দর করে ও দাও। দাঁড়া দাঁড়া, এগুলা কি? এগুলো ঘি। ওদের আবার কেন ঝুলু থাকে? ঘিলু সবাই আছে, ঘিলু কিন্তু ব্রেন। ও, তুই ব্রেন নিয়ে না ফেলবো, আমি তো গিলু মিলু চিনি না। ওদেরকে ব্রেন বলে না না, ওদের এটাকে ব্রেন বলে গরু ছাগল মানুষের। আমি তো। এটা তুমি কখনো পানিতে ভিজাও নাই কেন? কি আইফোন। এখন পানিতে কেন ভিজাবো? আমার পাতলা করতে কামড়াইছেন? এটা তো কিছুই হয় না। না হলে কি উপরে জিনিসপত্র লাগাইছি? তুমি অল্প একটু ভিজা আবার এরকম করবা। উপরে জিনিসগুলো নষ্ট হয়ে যাবে না, এখন তো নষ্ট হবে না, কিন্তু উপরে যে আমি লাগাইছি জিনিসগুলো। আমি হলে একটু ট্রাই করতাম। বড় হয়ে নিজে ইনকাম করিও, তারপরে কিনে ট্রাই করিও, ঠিক আছে? ওকে।
বড় মাছ এগুলো আনছি 700 টাকা করে কেজি। আর ওই ছোট ছোট গুঁড়ো গুঁড়ো আনতাম যে আগে হরিণা চিংড়ি, এগুলোর ওই কেজি হয়েছে 800 টাকা, তো দাম একই। বড় দাগুন খাইলে সমস্যা কি? ঠিক আছে দেখবে। নাম 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 আমার একটা ডায়লগ, আমি সব সময় এটা ডায়লগ না কি আমি নিজে জানি না, আমি কিছু হলে তিতিয়া তিতিয়া টিয়া এরকম করি। আমি ওই দিন ছাদের সামনে মগ একটা নিয়েছি, হ্যাঁ মগটা নিয়ে তিতিয়া করে দূর মারছি, তিতিয়া দূর মারছি। না স্যার বুঝছে তুমি দুষ্টু, তাই তো বুঝছো না? একটা পচা মেয়ে, না দুষ্টু মেয়ে। হ্যাঁ দুষ্টু আর পচার তফাৎ কি? এত তাড়াতাড়ি এতগুলো কেমন শিখলা? আমি যে কৃষি ঠিক পাইনি। পড়ার সময় হলে তুমি ঠিকই পারবা, আমিও একসময় পারতাম না। ইয়ার খুব কাশি করে দিলে যায়। আচ্ছা করলাম বুঝেছি। এমন জুম করছে যে সবাই এলো না দেখা যায়। দেখি দেখি এটা কি? এত অল্প কেন কইলো? এটা অল্প কমে যায়, এত গুলো পুরো এক পাতিলা কিলো কি? হ্যাঁ পারলা কিছু না, এখন দেখি কি পুরো কতটা সিদ্ধ হয়ে গেছে। তাই তো খাবে? চিংড়ি মাছ দিব, খাই। এটা খাইলে চোখে জ্যোতি পারে মা। আর চিংড়ি মাছ দিও না তো। চিংড়ি মাছ দিলে এটা খেতে আরো বেশি মজা হবে। যাই যা। পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। একটা কফি খাইছি। রান্না বান্না শেষ করছি, তেলাপিয়া মাছ ভুনা করছি আর কচু দিয়ে বড় মাছ দিয়ে রান্না করছি, সেটা তো দেখছেন। তো এই প্লেটে হচ্ছে 2 মেয়েকে খাওয়াই দিচ্ছি, তাই স্কুলে যাবে, তাস্কিরে শুয়ে থাকে। তাস্কিরে দেখাও কাছে নাও। হ্যালো গাইস, এখন একটু ভালো লাগতেছে, অ্যান্টিবায়োটিক চলতেছে, রাত্রে খাইছে, এখন খাইছে গরম পানির উপর রাখছি ওই ফ্লাক্স। তো ভাত থেকে খাওয়াই দিছি, কারণ আমি এখন বাসা থেকে বের হলে সে আর একা একা খাবে না, তো আমি খাওয়াই দিয়ে গেছি। একা একা থাকবে কেমনে? কতক্ষণ পরে ওষুধ খাই ফেলতে পারবে। ভাই একা একা কিভাবে থাকবে? বলছি এই জন্য তুই স্কুলে যাইস না, বাইরে স্কুলে আজকে লাস্ট ডেট টাকা জমা দেওয়ার, মানে এসএসসি পরীক্ষার যে ফর্ম পূরণ করবে এটা লাস্ট ডেট আজকে, আমার যাইতেই হবে। তারপরে মিস্ত্রিদের টাকা দিতে হবে, ওয়ালে পানি দিতে হবে, এই কাজটা করতে হয় আমি যদি বেঁচে থাকি।
বিসমিল্লাহ। ভাই যদি কান্না করে একা একা কান্না করিও না, হ্যাঁ? আমি আম্মু তাড়াতাড়ি 2টা বাজে তুলি আসবি। এই শাকটা যে এত মজা হয়েছে, তাসনিম বলতেছে আম্মু কচু শাক যে বোঝা যাচ্ছে না, এত টেস্ট। এত শাক বাপু দে পাবু, দে পাবু। আম্মু তো মনে হয় বিরিয়ানি খাচ্ছে, এমন ভাবে খায়। বিরিয়ানিও এত মজা না, তাসনিম মশলা করে খাইছে সেটা। আমি খাই নাই, হি হি হি। আম্মু আমি খাইছি না, সারিয়া খাইছো? আমি 4 নালা খাইছি। 4টা মানে 4 নালা। আর 4 নালা মানে আমার ক্ষেত্রে 1 প্লেট। আমি 1 প্লেট ভাত খেয়ে ফেলেছি, তো আর আমি খাবো না। মানে শাকগুলো একদম ছোট হওয়াতে খুবই টেস্টি হয়েছে, খুবই। নাম নাম। আম্মু গাইসে খাও খান। আমার মাছের থেকে মাথা বেশি মজা লাগে। আমার কিছুই ভালো লাগে না। তুই খাবার টেস্ট বুঝোস? এই যে মাছটা। গাইস আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতেছি, আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন এটা আগে বলুন, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু আন্টি ইউকে থেকে দেখে না, প্লিজ বলিয়েন হ্যাঁ আপনারা কোন জেলা থেকে দেখেন আমাদের ভিডিও। ইন্ডিয়া থেকে এটা নালে খানে না আম্মু? মনে হইলো কি জানেন, অমৃত খাইছি, অমৃত। এত ন্যাচারাল, এত স্বাদ, এত টেস্ট, এটা না খেলে বোঝা যাবে না। বাজারের সাথে এইটা নাই। খাওয়ার জন্য পানি গরম করে নিছি, আর এখানে মাছ মাখা মাখা ঝোল হয়েছে। প্লেট 2টা ধুয়ে রাখছি, মেয়ে যদি খায় খাবে, আর কি। আর এগুলো আমার ধোয়ার টাইম নেই, আমি স্কুলে যাবো, টাকা জমা দিতে হবে, তাই ফের ক্লাসের টাইম হয়ে গেছে। শুয়ে আছে, চলেন বিছানাপত্র কি গুছাবো, মন মানসিকতা ভালো নাই। এটা করি কালোটা। আইফাকে স্কুলে দিয়ে আসলাম, বুঝছেন? আর আজকে বাড়ি এসএসসি পরীক্ষার ভর্তির টাকা দিয়ে আসছি, 5,450 টাকা। মেয়ে অসুস্থ থাকার কারণে হয় নাই দেওয়া, এত গুরুত্ব দেয় না। এটা বড়ই ধরছে যে এই জায়গাটা এত স্কুল, আর এই জায়গাটা এত ভিড়, এটা যারা ফেরিতে থাকেন তারা ছাড়া জানবেন না কেউ। এই খান মানে খালি গাড়ি আর চাক্কা, চাক্কা আর গাড়ি, আরে মাথা ঘুরে নিয়ে উঠি যায় এই রাস্তা পার হইতে গেলে। এবার বাচ্চাদের কি অবস্থা, হিন্দি গাড়ি ঢুকায় যায়, হিন্দি গাড়ি ঢুকায় যায়। অসুস্থ, তাসলিমের জন্য কিছু ফল কিনবা, মাস্ক পর আপনারা আমার মধ্যে শুনতেছেন কিনা আল্লাহ জানে। হাঁটতে হাঁটতে ফলের দোকানের সামনে চলে আসছি, এখানে অনেক ফলের দোকান আছে, ড্রাগনও দেখতেছি আছে, এগুলো সব বড় ড্রাগন।
আমি থতমা একটা ফলের দোকানে কতগুলো লাইট, লাইট ছাড়া ফল কিনবো, লাইট। এখানে কমলা আছে, মালটা আছে। কমলা কত করি? খেজুরের দোকান দেখলাম, অনেক রকম খেজুর আছে। এখানে ব্রাউন সুগারও আছে। এখানে কতটুকু? 1 কেজি কি? 1 কেজির দাম 300 টাকা। যারা ব্রাউন সুগার খুঁজতেছেন তারা আসবেন তো বড় মসজিদের একটু এই পাশে দোকানটা। আবার এখানে গুড়ও আছে। তারা আর এটা হচ্ছে গুড়। আধা কেজি দিচ্ছেন? কিছু ফানি বাইরেছে না, পরিষ্কার করছি 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 করছি। জন্য খেজুর নিয়ে আসছি, একদম 1 নাম্বার খেজুর। এখন দুইটা খাওয়াই দিব। এটা ওই ইয়ে থেকে, কোন জায়গা থেকে আনি বলো স্যার? কমপ্লাস থেকে, এসি বাজার থেকে আনি যে 1250 টাকা কেজি, 1000 টাকা কেজি আনছি। এগুলো আরো লম্বা। আর লম্বা। আর তাসলিম বলছে এগুলো খাবে, এগুলো নাকি তার কাছে মজা লাগে। খুলিও না, এখন ভালো লাগে না। ভালো লাগতেছে না তো খাইব। আর তাসলিমের ফেভারিট একটা জিনিস, তাসলিম বলতেছিল আমি এটা উঠে না রাফ, 450 টাকা কেজি অরিজিনালটা। ওখানে ডুপ্লিকেটও আছে, কিন্তু এটা অরিজিনাল। এখানে 1.5 কেজি আছে। তারপরে অরিজিনাল মিঠা 350 টাকা কেজি নিচ্ছে। অরিজিনাল মিঠা কালো, আর ডুপ্লিকেট মিঠাটা হইছে সাদা। ওই সাদাই তো না, লাল কালার। গন্ধ শুকি দেখো তাসনিম। অরিজিনাল আর ডুপ্লিকেটের স্বাদটা তুমি পাবা। আমার মেয়ের কি অবস্থা, আল্লাহ তুমি তাহলে রহমত করো মালিক। না একটু খাও না। হ্যাঁ, খেজুরের গ্রান আছে না, কিন্তু ডুপ্লিকেটটা খেজুরের গ্রান নাই। খেজুর দুইটা তুই জানি, খেজুর তুই সত্যি খাবা। এখন আমি রাখি দিই পরে। আমি যে বালিশটাই শুইছি এতক্ষণ, ওই বালিশটা কি শক্ত। আমার মাথা ব্যথা করতেছে কি খালি খালি। বালিশ শক্ত? ওই বালিশটা শক্ত। দুইও বেশি না। এখন এই কেকও 100 টাকা। বাবু দুইটা খাও। টাকা তো ভরে রাখি।
সবগুলো ওইটাতে ধরে নাই, কিছু ওইটাতে রাখলাম। আমি হচ্ছে অনেক আগে চলে আসছি বুঝছেন, তো এতক্ষণ এই পুরা সাইড ওয়ালে হচ্ছে আমি পানি দিছি, বাট ক্যামেরা অন করি নাই কারণ এই কাজটা অনেক কষ্টের। এইরকম একটা লাঠি বেঁধে দিছে আমাকে, আর এটা ধরে ধরে আমি এরকম পানি দিচ্ছি। এখন কাজ চলতেছে এখানে, মোটামুটি আর অল্প বাকি আছে। এটা পুরাটা কাভার হলে আমি চলে যাব। দেখছেন আপনাদের বোন এখানে এসে কি করে, কাজ করতে হবে। এই পরিজা কিনলে পরিজা কিনলে ইয়ে থাক। এখানে বসে বসে ভিডিও আপলোড দিলাম, তার থেকে কল দিছিলাম। আমি এসে প্রত্যেকদিন হচ্ছে এরকম ওয়ালে পানি দেই, আর এই কাজটা আমার জন্য খুবই কষ্টের হয়ে যায়, তারপরও করতে হবে, কেউ নাই। আপনাদেরকে ওইভাবে মনে হয় না যে এই কাজটা আমি দেখাইছি, আজকে ফার্স্ট টাইম দেখাচ্ছি। আর আমার সাইড ওয়ালের কাজ প্রায় শেষের শেষের কাছাকাছি আর কি। এরপরে আস্তর করব, তারপরে গেট লাগাই আস্তর করবে সম্ভবত। আর এই গাঁথনি অল্প আছে ওই সাইডে, এদিকে তো হয়ে গেছে। আর আমি এখানে বলছিলাম যে মেডিসিন দিছেন নাকি, তো এই লোকটা হচ্ছে কথা বলতে পারে না, কথা বুঝেও না। আমি বলার পরে আবার ডাবল করে ঢেলে দিছে, বলতেছে সব দিয়ে দিব, সব দিয়ে দিব। তো যাই হোক, আমি আজকে তাড়াতাড়ি বের হয়েছি, প্রত্যেকদিন লেট করে আসি। লেট করে মানে কাজ, এই পানি দেওয়াটা একটু ইয়া করে দেই, স্লো করে দেই আর কি, যেন ভালোভাবে ইটে লাগে। আজকে তাড়াহুড়া করে চলে আসছি, আমার মেয়ে অসুস্থ, বাসায় যাব। ফোন দিছিলাম কয়েকবার, আমার বোনকেও ফোন দিয়েছি যেন ওর সাথে যোগাযোগ রাখে। আর আমি 2বার ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করছি, বলতেছে আছে, ভালো আছে। ভালো আছে কি মানে মারে সান্ত্বনা দিছে আর কি। তো মায়ের মন সেটা তো আর মানে না, যতক্ষণে কাছে না যাব ততক্ষণে তো আর শান্তি লাগবে না। অনেকে বলবে না আপু তাসনিম অসুস্থ, আসলেন কেন? এখানে পানি দেওয়ার মতো কেউ নাই, তারপরে আবার আজকে মিস্ত্রিদের টাকা দিতে হবে, সপ্তাহে 2 দিন টাকা দিতে হয়, টাকা না দিলে তারা আবার কাজ বন্ধ রাখবে, এই জন্য চলে আসছি। বাসায় আসছি অনেক আগে, ফিরে আসলাম অনেক পরে। তাসনিমের জন্য হচ্ছে এখানে, এটা কি বাতাবি লেবু লবণ মরিচ দিয়ে মেখে নিছি। উঠো না মা। তাসনিম, তেল দিয়ে মাথা পুড়ে ফেলছি, মাথার ব্যথায় আমাকে শেষ হয়ে যার, মাথার ব্যথা। তাই মাশাআল্লাহ করে বোনের সেবা করতেছে। তুমি আমার কলিজা, আমার পরাণটা, আমার জীবনটা, আসো। তোমার খাওয়াই দেবো না? তুমি খাবা, খাওয়াই দেবো। ও বড় নাকি আমি বড়? তুমি বড়। আমি কেমনে বড়? ও বড়, ও বড়। ঝাল। না না, খাও মা, খাইলে ভালো লাগবে, এটা লেবু না, খাইলে উপকার আছে, খাও আমার কলিজা। আল্লাহ, আমার মেয়েটার রহমত করো মামি। কি করতাম আমি? ঝাল ঝাল বেশি ঝাল হয়েছে। এরকম দৌড়ে আছি। তাসলিমকে ওষুধ খাওয়াই দিছি, ডাক্তার আবার ডোজ দিছে, ডোজ আবার দিয়ে দিছি। ইয়ে করো, ভিডিও শেষ করে দাও। সবাই আমার পায়ের জন্য দোয়া করবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার
কপি লিঙ্ক করে দিবেন। আল্লাহ হাফিজ।